মালদার দিকে, যেখানে কালিয়াচক ৩ নম্বর ব্লকে গঙ্গার জল বেড়ে প্রতি বছর ভয়াবহ বন্যার ফলে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। শোভাপুর, কুম্ভীরা, কৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকে প্রায় ১৫০০ একর কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এই সমস্যার স্থায়ী সমাধানে গঙ্গা এবং শোভাপুর খালের মাঝে ক্রস বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার এই প্রকল্পের সূচনা করেন এবং দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় কৃষকদের আশা, এই বাঁধ তৈরি হলে বর্ষার সময় ফসলের ক্ষতি অনেকটাই কমবে। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে গঙ্গার জল প্রতিরোধে নয়া প্রকল্প। গঙ্গা এবং শোভাপুর খালের মধ্যে ক্রস বাঁধ নির্মাণের উদ্যোগে সেচ দপ্তরের এবং গঙ্গার জলে বিস্তীর্ণ এলাকায় প্রতি বছরই ভয়াবহ বন্যা হচ্ছে, ফলে প্রায় ১৫০০ একর কৃষিজমি জলমগ্ন হচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের। যেটা এখন উপকার মানে বাদটা দিলে যে চাষিরা এখন ধান, গম, অনেক কিছু পাট টাট মানে আমাদের জমিতে করেছে, সবজি করেছে, এটা মানে ভালোভাবে ঘরে নিয়ে যেতে পারবে চাষিরা, এই জন্য মানে খুব উপকারী হবে। এটাতে ১৫০০ একর। তাতে কি সমস্যা হতো প্রতিবার বন্যার সময়? ১৫০০ একরের জমি যেতে মানে ধরেন যে জল চলে আসতো, প্রত্যেকটারই জমিতে জল যেত, দিয়ে নষ্ট হতো, ফসল নষ্ট হতো। ঠিক এই অভিযোগ উঠে এসেছে। আমরা আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি এবং প্রতিনিধি তনুজের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়ে ঠিক আরো কি কি আপডেট উঠে আসছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কেননা সরকারের নয়া উদ্যোগ পরিত্রাণ পাওয়ার আশায় রয়েছে দীর্ঘদিন থেকে এলাকাবাসী। একেবারে কিন্তু সেখানে যেহেতু বাংলা রাজ্যে ইতিমধ্যেই কার্যত জানা যাচ্ছে যে যেহেতু একেবারে পালা বদল হয়ে গিয়েছে, যেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এবারে কার্যত তারা সুরাহা পাবেন এমনটাই কিন্তু তাদের আশা। এবং ঠিক কতটা প্রতিফলন হয় তাদের এই আশার, এ নিয়েই আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো তনুজের কাছে। তনুজ, ঠিক যেই অভিযোগ উঠে এলো যে বছরের পর বছর এই ধরনের তারা হয়রানির শিকার হচ্ছেন, এখন তো সরকার বদলে গিয়েছে, তাহলে এবারে কি আশ্বাস পেয়েছেন তারা? এবার কি কাজ হতে চলেছে? একেবারে যে ভারত যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, দেখো বৈষ্ণবনগর বিধানসভার যে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা সেখানে রয়েছে। আর সেখানে দেখো বৃষ্টির সময় প্রচুর বন্যা প্লাবিত হয়ে যায়, আর তার ফলে হাজার হাজার বিঘা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর কৃষকরা এমনটাই অভিযোগ করে এসছে বারবার। কিন্তু দেখো তৃণমূলের আমলে যেটা কৃষকরা অভিযোগ করছে যে যখন তৃণমূলের আমল ছিল তখন অস্থায়ী একটা বাঁধের নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল নেতারা, আর কোনো কাজ কিছুই হয়নি। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। আর এবার দেখো রাজু কর্মকার, যিনি বৈষ্ণবনগর যে বিধানসভার যিনি বিধায়ক, তার উদ্যোগে এবার স্থায়ী বাঁধ নির্মাণ হতে চলেছে। আর এই নিয়ে দেখো কৃষক মহলে একটা খুশির হাওয়া বইতে শুরু করেছে। তারা আর যিনি বিধায়ক, যিনি রাজু কর্মকার, তিনিও আশ্বাস দিয়েছেন যে এবার কোন রকম আর সমস্যার সম্মুখীন হতে হবে না কৃষকদের। এসা একদমই, ধন্যবাদ।